প্রত্যেকটা জায়গাতে ভয়াবহ অবস্থা। গতকালকে একটা মহিলা মাদ্রাসার অবস্থা দেখেছি, যেখানে 4 শতাধিক মহিলা মাদ্রাসার ছাত্রীর সংখ্যা, সেই মহিলা মাদ্রাসা পর্যন্ত পানিবদ্ধ অবস্থায় সবাই আটকা পড়ে যাওয়াতে কেউ বের হতে পারতেছিল না। সবাই যেহেতু পর্দানিসীন, কতটা ভয়াবহ পরিস্থিতি। একটা মাকে দেখেছি 9 মাসের বাচ্চা পেটে, সে শেষ চেষ্টাটুকুন করেছে ছাত্রী, এরপরেও বাঁচতে পারেনি। এরকম বহু ঘটনা আমাদের চোখে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা ভয়াবহতার পরেই একটা সুখকর পরিস্থিতি দান করে। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করেন, পড়ে না আমিন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের সব বিষয় আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত কল্যাণকর। মুমিন যখন বিপদে পড়ে যায়, সেই বিপদ মুসিবতে মুমিন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। আমরা সবাই বলি তো, ধৈর্য কার উপরে ধরব? আমরা এটা মনে করব না কোনো দেশ আমাকে বাঁচিয়ে ফেলবে, কোনো ব্যক্তি আমাকে বাঁচিয়ে ফেলবে। আমরা কারো উপরে ভরসা করি না। ভরসা কার উপর? আল্লাহর উপরে ভরসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনরা যখন বিপদে পড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই সবর করবে। ফলশ্রুতিতে খুব সামান্য বিপদ দিয়ে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। পড়েন আল্লাহু আকবার। এরপর নবীজি বলছেন, আর যখন মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা সময় দিই, এই ভালো সময়ে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করে। এই শুকরিয়া আদায় করার কারণে বিপদে মুসিবতে আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেন। পড়েন আল্লাহু আকবার। দুইটা অবস্থাই মুমিনদের জন্য বড় কল্যাণকর। একটা হচ্ছে বিপদের সময়, আরেকটা হচ্ছে নিয়ামতের সময়। এই পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা নিয়ামত, যেই দুইটা নিয়ামত মানুষ হারিয়ে ফেললে, মণি মুক্তা হীরা ডায়মন্ড দামি মহামূল্যবান কোনো বস্তু হারিয়ে ফেললে মানুষ যেমন খুঁজতে থাকে, মানুষ দুইটা নিয়ামত হারিয়ে ফেলে খুব খুঁজতে থাকে। নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত খুঁজতে থাকে। 1 নাম্বার নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত, 2 নাম্বার নিয়ামত হচ্ছে অবসরের নিয়ামত। এই 2 নিয়ামত মানুষ খুঁজতে থাকে। অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে সুস্থতার জীবনটা কত দামি ছিল। সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার নিয়ামত। এই সময়ে মানুষ বারবার খুঁজতে থাকে, আল্লাহ আপনি আমাকে সুস্থ বানায় দেন। অসুস্থ হলে মানুষ বারবার বলে, আল্লাহ সুস্থ বানায় দেন। অবসরে যখন মানুষ থাকে, এই নিয়ামতটা এত বড়, কাজ চলে আসলে মানুষ আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ আপনি আমাকে একটু অবসর বানান। ব্যস্ততা যখন মানুষকে পেয়ে বসে, মানুষ বারবার বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে একটু অবসর দেন। কাজের চাপ যখন বেড়ে যায়, মানুষ একটু অবসর সময় কাটাতে চায়। এই 2 নিয়ামত মানুষ খুঁজতে থাকে, যখন হারিয়ে ফেলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2 নিয়ামত হারিয়ে বারবার খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। একটা হচ্ছে সুস্থতার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে যেই হালতে রেখেছে, আমাদের জন্য দাবি হচ্ছে এই নিয়ামতের পরে আমাদের যারা এখন অসুস্থ অবস্থায় আছে, পানিবদ্ধ অবস্থায় আছে, বিপদ মুসিবতের মধ্যে রয়েছে, এদের পাশে দাঁড়ানো, এদের জন্য অন্তত চেষ্টা করা। আমাদের দেশের জন্য আর কিছু না পারলেও আল্লাহর কাছে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ের দামি কিছু আমল শিখিয়েছেন।
যখন পানি দিয়ে চতুর্দিক ভরে যাবে, বন্যায় যখন প্লাবিত হবে, এরকম ভয়াবহ পরিস্থিতি যদি কখনো সৃষ্টি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল দিয়েছেন। আমল নাম্বার 1, ইদা হাদাবাহু আমর ফাসাল্লা, যখনই কোনো বিপদ আমাদের উপরে আসবে, বিপদের সময় দাবি হচ্ছে আমরা যারা অন্তত বিপদে পড়ি নেই, আমাদের জন্য দায়িত্ব অন্তত 2টা রাকাত নামাজ বেশি পড়েন, মুসিবতে যারা আছে তাদের জন্য দোয়া করেন। 1 নম্বর আমল কি? 2 রাকাত নামাজ বেশি পড়েন। 2 রাকাত নামাজ পড়েই মাজলুম যারা এখন বিপদ মুসিবতে যারা এখন আছে তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন। 2 নম্বর আমল হচ্ছে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করা। এটা কেমন সওয়াব? একজন বিধবা, একজন অনাথ, একজন এতিম, একজন মিসকিনের পাশে আপনি দাঁড়ালেন, সব আছে কিন্তু এখন কিছুই নাই, এমন মানুষের পাশে আপনি দাঁড়ালেন। কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে প্রাণান্তকর লড়াই, ছুরির সামনে দাঁড়িয়ে জীবন দিলে যেমন সওয়াব হয়, জিহাদের ময়দানে দাঁড়িয়ে থেকে জিহাদ করলে যেমন সওয়াব হয়, এই সময় আরেক ভাইয়ের জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা তেমন সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ নামাজ পড়ে দোয়া করেন। 2 নম্বর কাজ সাধ্যমতো তাদের জন্য চেষ্টা করেন। 3 নম্বর কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক। সবাই পড়ি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই আযাব দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে ধ্বংস করে দিন না। আল্লাহর কাছে আমরা বিনয়ের সঙ্গে বললাম, আয় আল্লাহ তাআলা এই আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন না। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, এই আযাব দিয়ে আমাদেরকে নিঃশেষ করে দিন না, আল্লাহ আমাদেরকে শেষ করে দিন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এই আযাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াও আমাদেরকে শিখিয়েছেন। পাশাপাশি সহিহ বুখারী, সহিহ মুসলিমে আরো একটি দোয়া এসেছে। প্রচন্ড বৃষ্টির সময়ের ক্ষতি থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি والذراب وبطون الأودية ومنابت الشجر। আমাদের জবানগুলা দূষিত হয়ে গেছে, মিথ্যা, গীবত, পরনিন্দা, আরেকজনের সমালোচনা, নিজের গুনাহের খেয়াল না থাকার কারণে আমাদের জবানগুলো এমন হয়ে গেছে, হাজারবার চাওয়ার পরেও কেন যেন কাজ হচ্ছে না। মন থেকে, দিল থেকে আল্লাহর কাছে চাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যেই পরিমাণ বৃষ্টি, পানি আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আপনি মালভূমিতে, যেখানে আল্লাহ গাছগাছালি রয়েছে, পাহাড় পর্বত আছে, এমন জায়গার মধ্যে আল্লাহ আপনি বৃষ্টিটা দিয়ে দেন। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া আমরা পড়তে পারি বিপদের সময়ে। আল্লাহ যেন আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করে, পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, এই দোয়াটাও আপনারা সহজে আপনারা মুখস্থ করে নেবেন, আপনারা পড়বেন। এই সময়ের আরো একটি আমল, 4 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। অধিক পরিমাণে ইস্তেগফার পড়া নিঃসন্দেহে এটা একটা বড় বিপদ। কত বড় বিপদ! আজকে আমাদের আত্মীয় স্বজন যারা ভোগান্তির মধ্যে আছে,
আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন, দুবাইয়ের এক প্রবাসী ভাই চিৎকার করে বলতেছিল, হেলিকপ্টার দিয়ে হলেও আমার আত্মীয় স্বজনকে একটু রেস্কিউ করেন, আমার আত্মীয় স্বজনগুলাকে একটু আপনারা উঠিয়ে আনেন, যত টাকা লাগে আমি দিব। প্রত্যেকটা মানুষের চোখের পানির দিকে তাকায় দেখেন কি পরিমাণ কাঁদতেছে। সারাদিন একজন প্রবাসী কষ্ট করে শুধুমাত্র তার এই আত্মীয় স্বজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সব যেন তাদের কাছে বিসর্জিত হয়ে যাচ্ছে। এই বিপদ মুসিবতের সময়ে, এই সময়ে আপনি আর কিছু না পারেন, অন্তত আমাদের ভাইদের জন্য দোয়া করেন, ইস্তিগফার বেশি বেশি পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই আযাব আমার হাত দিয়ে এসেছে, যাদেরকে আমরা বন্ধু মনে করেছিলাম, যাদের সংস্কৃতি আমরা ধারণ করে নিয়েছিলাম, যাদের চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে গেঁথে গিয়েছিল, যাদেরকে আমরা আমাদের পরম বন্ধু মনে করতাম, তারাই আজকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? এদেরকে আমরা সবচেয়ে বড় বন্ধু মনে করি, এদের সংস্কৃতি আমার সংস্কৃতি বলে মনে করি, এদের কালচারকে আমরা মেনে নিয়েছি, তাদের কথাবার্তা আচার আচরণ আমাদের নিজের আচার আচরণ আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ এমনি আযাব দেন না। আজকে সেই বন্ধু তারা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের দেশের প্রত্যেকটা বর্ডার তাদের জন্য অনিশ্চিত, তাদের কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছি প্রত্যেকটা জায়গায়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে দিতে চাই, এই যে আলামত এখন দেখা যাচ্ছে, এই কথাগুলা বলার কারণে কয়েকবার আমাকে ডাকা হয়েছে বিভিন্ন মহলে যে হুজুর আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন না। আজকের এখানে ওপেন বলছি, গজওয়ে হিন্দ, হিন্দের সঙ্গে একটা বিজয় বিপ্লব মুসলমানদের লেগে যাবে, ওই দামামার ঘন্টা আজকের ভারতের লোকেরা এখন বাজিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলে? এটা সহজ বিষয় না আপনি মনে করুন, এটা সহজ বিষয় বলে আপনি মনে করবেন না, এত সহজ না এটা। গজওয়ে হিন্দ, মুসলমানদের বিজয়ের দামামা বেজে উঠবে। ইসাবাতান মিন উম্মতি, আল্লাহর হাবিব উম্মতের ভিতরে যারা ভারতকে বিজয় করবে তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন। কিন্তু এই কণ্টকাকীর্ণ পথ এতটা কঠিন হবে, মার খেতে খেতে মুসলমানদের রক্ত টাকনু পর্যন্ত ভিজে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন। পড়েন আল্লাহু আকবার। তারা দেখবেন এখন কথায় কথায় আমাদেরকে বলে তোমরা ছোট একটা দেশ, কথায় কথায় তারা এখন আমাদেরকে বলে তাদের পেঁয়াজ আমাদের জন্য বন্ধ করে দিবে, কথায় কথায় তারা আমাদেরকে হুমকি দেয়, বর্ডারে তারা অনিশ্চিতভাবে আমার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে। নানাভাবে যখন তারা অন্যায় চালাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদের কাছে পরিষ্কার। আপনারা যদি এই দাঙ্গা বাদিয়ে দেন, আজকে এসে আপনি খবর নিয়ে দেখেন আমাদের দেশের হিন্দুরা পর্যন্ত এখন এই বর্তমান কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, সিলেট এই পুরো অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পূজার টাকা নিজেরা পূজায় খরচ না করে বন্যার্থ মানুষের জন্য তারা ব্যয় করে দিচ্ছে। আল্লাহু আকবার বলে। এটা আমার দেশ, এদেশের মানুষ অত্যন্ত সহনশীল। ছোট্ট একটা বাচ্চা দেখেছি 10 বছর বয়স হবে, সে 10 বছরের বাচ্চা 14,000 টাকা জমিয়েছে। 10-11 বছরের বাচ্চা 14,000 টাকা জমাইছে। তার কাছে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি যে এরকম ছোট্ট মানুষ, তুমি এই টাকা দিয়ে দিচ্ছ কেন, সে বলতেছে আমি তো উমরা অনেক করতে পারবো, কিন্তু একটা মানুষের জীবন বড় দামি, এজন্য আমার এই উমরার টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি আবার টাকা জমিয়ে একসময় উমরা করব। এখন এই মানুষগুলো বাঁচুক, এই মানুষগুলা বাঁচলে আমি অনেক উমরা করতে পারবো। আল্লাহু আকবার। এগুলো আমাদের দেশের সৌন্দর্য। আমাদের দেশের বৌদ্ধরা যারা আছে তারা পাহাড় থেকে নেমে আসতেছে, সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিয়েছে। সম্প্রীতির এই বাংলাদেশ, এই বাংলাদেশে যদি আপনারা অনিষ্ট করতে চান, গজওয়ে হিন্দের দিকে চলে যাবে। আমাদের ছাত্রদের যে গণ অভ্যুত্থান, এটা আমাদেরকে বারবার মনে করায় দেয় এই জাতি কখনো দমে যাওয়ার জাতি না। ঠিক কিনা বল?
যারা কথায় কথায় আমাদেরকে একটা কথা শোনাইতেন, পাকিস্তান চলে যান, আজকে একটু তাকায় দেখেন, পাকিস্তানে আমাদের যেতে হবে না। পাকিস্তানি এখন বলতেছে আমি কে তুমি কে, তারা বলতেছে বাংলাদেশ বাংলাদেশ। আপনারা দেখছেন এই ভিডিও আমাদের সবার চোখে পড়ছে। এই ভিডিও পাকিস্তান এখন উচ্চ কণ্ঠে বলতেছে আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তারা এখন বাংলাদেশ বাংলাদেশ বলছে। প্রিয় হাজিরিন, আমরা যারা আজকের এই মুহূর্তে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব, 1 নম্বরে 2 রাকাত নামাজ করবো আমাদের ভাইদের জন্য। 2 নম্বরে সাধ্য মতো আমরা চেষ্টা করব অর্থনৈতিক সহযোগিতা করতে, কিভাবে আমাদের ভাইদেরকে উদ্ধার করা যায় সে কাজ করতে। 3 নম্বর কাজ হচ্ছে আপনি আমি নবীজির শিখানো দোয়াগুলা পড়ার চেষ্টা করব। 4 নম্বরে অধিক পরিমাণে ইস্তেগফার পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তেগফারটা কেমন দামি। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফার যদি অধিক পরিমাণে পড়েন, 4 দিক বিপদ মুসিবতে ভরে যাবে, কণ্ঠকাকীর্ণ হয়ে যাবে 4 দিক, বেরোবার কোনো রাস্তা পাবেন না। সেই সময়ে যিনি বেরোবার রাস্তা বাতলে দিবেন তিনি কে? ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, যত রকমের বিপদ আসবে মালিক বিপদ থেকে বাঁচায়া দিবে। এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিকের কথা চিন্তাও করতে পারেন নাই, এমন জায়গা থেকে যিনি রিজিক পাঠায়া দিবেন তিনি কে? আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন। ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করেন। সেই ইস্তেগফার আমি আপনি পড়ব, আমার ভাইদের জন্য দোয়া করব। যারা এখন পানিবন্দী অবস্থায় আছে, পানিবন্দী অবস্থায় যারা আছে, তারাও অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। 5 নম্বর আমল হচ্ছে এই সময়ের সবচেয়ে নিজেকে আপনি দোয়া ইউনুসের মধ্যে রাখবেন। 5 নম্বরে দোয়া ইউনুস বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেছেন, বিপদ যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এই ত্রিমুখী যখন বিপদ যখন ওনার উপরে আছড়ে পড়েছে, সেই মুহূর্তে তিনি আল্লাহকে ডেকে যেই দোয়া পড়েছিলেন, এই দোয়াটা আমাদের মুখস্থ আছে সবার? বলেন তো সবাই। এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। যদি আপনি ঈমানের সঙ্গে পড়েন, মন থেকে দিল থেকে যদি আপনি মহব্বত নিয়ে পড়তে পারেন, আমরা বিশ্বাস করি এই বিপদেও যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আমার বয়স যতটুকুন হয়েছে, এই বয়সে কুমিল্লা এরকম বিপজ্জনক পানি উঠছে এটা আমরা দেখিনি, ওনারাও দেখেন। এইরকম বিপজ্জনক পানি কুমিল্লায়, ফেনীতে, নোয়াখালীতে হয়েছে, এটা আমরা কখনো দেখিনি। এরকম ভয়াবহ আকার ধারণ করছে। সিলেটের অবস্থা এখন কিছুদিন পরপরই ভয়াবহ হচ্ছে। আমরা বুঝতেছি চতুর্দিক থেকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে। সব দিক থেকে যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, মালিক যদি রাস্তা খুলে দিতে চায়, চতুর্দিকের শত্রু রাস্তা বন্ধ করে তারা নিজেরা পালাবার জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, যাদেরকে আল্লাহ তাআলা যে হালতে রাখছেন, এই হালতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি। আজকেও আমরা নিজেরা দোয়া করব, সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব। প্রত্যেকটা মসজিদ থেকে আমার মনে হয় এমন কোনো মসজিদ নেই যে মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে না। আমাদের মসজিদের একটা মানবিক স্লোগান হচ্ছে মসজিদ মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বলেন, মসজিদ কিসের প্রাণ কেন্দ্র?
এটা এই বন্যার্থ পানিবন্দী মানুষের এই সময় আপনি একটু মিলায় দেখেন, মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বিভিন্ন মসজিদ থেকে এলান করা হয়েছে আপনারা আসেন মসজিদে, আসেন মাদ্রাসায়, সেখানে মানুষের এখন আশ্রয়ের কেন্দ্র হয়েছে। যে মসজিদগুলো মানবতার প্রাণ কেন্দ্র, আমরা সাধ্য অনুযায়ী গত জুমায় আমরা বলেছিলাম যে মসজিদের জন্য আমরা কালেকশন করব। আজকে আর মসজিদের জন্য কোনো কালেকশন না, সরাসরি আমাদের ইয়ংরা তারা ইনশাল্লাহ মসজিদের বাহিরে থাকবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনারা দিবেন, এই অর্থটা উঠিয়ে যথাযোগ্য জায়গায়, যেখান থেকে খুব সহজে মানুষের সেবা হবে। এখন টাকার চাইতে আরো অনেক সেবার বেশি প্রয়োজন, খাবারের বেশি প্রয়োজন। শুকনা খাবার, স্যালাইন, পানিবাহিত রোগগুলো যেন ছড়িয়ে না পড়ে, এরকম অনেক কিছুর বহু প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যে অঞ্চল এখন বন্যায় কবলিত, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী, কুমিল্লা বলেন, ফেনী বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, এই সময়ে তারা যে দুর্বিষহ একটা যন্ত্রণায় আছে, কোনো খাবার নিতে পারে নাই, কিছু নিতে পারে নাই। এর মধ্যে হঠাৎ পানি চলে আসছে, কিছু যেন তাদেরকে দেওয়া যায়। এজন্য আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একজনও বাকি থাকবো না, সবাই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যথাযথ স্থানে ইনশাআল্লাহ তারা যেন হকটা বুঝে পায়, মানুষের সেবায় যেন আমার 1 টাকা যেন কাজে লাগে, আমরা এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশা করি। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সাধ্য অনুযায়ী যেন আমরা প্রত্যেকে পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আসলে দেশের এই ক্লান্তি লগ্নে ভালো থাকা যায় না। গতকাল রাত্রেও সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার কাছে বারবার মনে হয়েছে কোন ভাইটার না জানি কি হালত, কোন ভাইটা না জানি এখন কি হালতে আছে, আমি কেমন করে ঘুমাই। আমার কত হাজারো ভাই এখন ঘুমাতে পারতেছে না। কত মানুষ সেই সময় লাইভ করতেছে যে ভাই একটু বাঁচান। বাঁচার আকুতি মিনতি প্রত্যেকের কণ্ঠে, প্রত্যেকের চোখে মুখে। মানুষগুলো যখন এমন বিপদে থাকে তখন আমরা ভালো থাকতে পারি না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে উত্তরণের তৌফিক দান করেন, পড়েন আমিন। সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য যারা বাধা দিচ্ছে নানাভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, পড়েন আমিন।